কিন্তু জেলে ঢুকাইবার ব্যবস্থা করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম একটা দোয়া করে দিয়েছে আল্লাহর কাছে। আরো বহুত ঘটনা এখানে। দোয়া করে দিয়েছে, আল্লাহ এই দেশের মন্ত্রী পাড়া এলাকার মধ্যে একটা গুঞ্জন উঠছে, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো। এখন অর্থমন্ত্রীর বউ কয় আমি কি করলাম, তাহলে বুঝাই দিই কারে কয়, দাওয়াত দিয়ে না করলে বুঝাই দিছে ইউসুফ কারে কয়। তখন বলে হাত কেটে দিয়েছে, বলে অঞ্জলে খাফা আমি তো হাত কাটছিলাম না, তোমরা দিয়ে হাত কেটে দিয়েছ, তোমরা দিয়ে আমার থেকে ডাবল দোষ। সকলে কয় না ইমন গুলাম হইলে, কারণ তারা দেখে কয় সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখে কয় মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সম্মানিত ফেরেশতা, এই লোক হতে পারে না। তখন বলে কয় তোমার মালিকে যখন তুমি যার গোলাম তার ওয়াইফে যখন চায় তুমি তার আকাঙ্ক্ষাটা কিছু আবদারটা রাখো না। মহিলারাও ক্যাম্পাস করে। তখন ইউসুফ আল্লাহ আমার জেলও যখন ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ জেল যখন তুমি নিজে কইলেছো তো জেলই যাও। জেলের নাম কইলাখানে। ইউসুফ আলাইহিস সালাম জেলে রইলেন 7 বছর 7 মাস 7 দিন নিরপরাধ। জেলখানার ভিতরে একদিন জিবরাইল গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই জেলের ভিতরে কেন আইলেন আপনি? জিবরাইল এখানে সব সুর বদমাইশ 2 নম্বর লোক গান্নাখোর মদখোর সবই যেন এমন একটা অপবিত্র জেলখানার ভিতরে আপনি জিবরাইল কেন আইলেন? তখন জিবরাইল কয় যেখানে ইউসুফ নবীর মতো পয়গম্বর এই জেলের ভিতরে এসেছে, এই জেলখানা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হইয়া গিয়াছে। বাদশাহ ঘরে স্বপ্ন দেখলো, এক স্বপ্ন 7টা গরু তরু তাজা নীল নদীর থেকে উঠতেছে, পানির থেকে বেরিয়েছে, বিরাট দুধে ভরা, আবার 7টা ফেক থেকে বেরিয়েছে, অদ্ভুত প্রাণী আয়া খাইলি আছে, সব শেষ, ছিঁড়ে ফেলা খাইয়া শেষ। ইটার স্বপন জিগে বেলেগা, এটার বহুত ঘটনা। জেলের ভিতরে তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। জেলের ভিতরে যে সিদ্ধান্ত স্বপ্নে দুজনে দেখছিল, উনি যা রায় দিছে সেটার মতোই হয়েছে। এরা গিয়া বাড়িয়া গিয়া কয় বাদশার কাছে আপনি যে স্বপন দেখছেন এই স্বপনের ব্যাখ্যা জানতে হইলে জেলের ভিতরে যে ইউসুফ আছে ওনার কাছে যেতে হবে। তো ওনার কাছে যাওয়ার পরে গেছি গেছে, উনি যখন কইয়া দিছে বাদশার মোটামুটি মানে মন হতো হয়েছে, তখন কয় উনারে বের করে আনো। উনি বললেন বের করে আমি এইভাবে আসবো না, আমি আগে নির্দোষী এই কথা ঘোষণা দিতে হবে, আর না হয় জেল থেকে বের হবো না। আমরা যদি দুর্নীতি মামলা জেল নিয়ে হারাইয়া দেয়, আমার দুর্নীতি নাই কিন্তু এর পরে যদি জেলের ভিতরে না ঢুকাইয়া দেয়, আর এর পরে আমার আপনার বেরিয়ে জানিয়া গান বাড়ি তো নির্দোষী না দোষী এটা বাড়িবার অর্ডারটাতে দিছে, একটা দৌড় দিলাম বলে যখন ঠিক না ঠিক না। আল্লাহর রসুল প্রশংসা করে কয় 7 বছর 7 মাস 7 দিন জেল খাটার পরে যে লোকটার অর্ডার হইলো তুমি জেল থেকে বের হয়ে চলে আসো, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দেওয়া হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কয় আমি বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষী এই কথা ঘোষণা দেওয়া না হবে। রসুল বলেন আমি হইলে দৌড়তে বেরিয়ে গেলাম। আসলে রসুল বাড়িত না, কিন্তু রসুল বুঝাইতে চায় যে আমি হইলে বাইরে যাইতাম। ইউসুফ নবী তো ইয়ার পরেও কয় নির্দোষী না হইয়া আমি বের হব না। এখন কেন ও এখন আমার আয়াতে আসে যেখানে দিছে, কথা বুঝছেন, আয়াত যেখানে দিছে 53 নম্বর আয়াত, ওই 53 নম্বর আয়াতের মধ্যে এতক্ষণে আসেন। 53 নম্বর আয়াতের মধ্যে গড় আগে এই 52 নম্বর আয়াতে বলেন ذلك ليعلم أني لم أخنه بالغيب। কেন আমি এই কথা জানায় দেওয়ার জন্য আজিজে মিশিলকে যে আমি যারা জায়গা দিলাম আর আমার করে খাইয়া আমার করে দেখা অত বড় বিশ্বাসঘাতকতা ছেলেটা করলো,
যে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করলো বা আমার স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপন করলো, এটা বড় একটা অকৃতজ্ঞর কথা। জোরে কণ্ঠে ঠিক না? আমি আজিজ মিসিরকে জেল থেকে বের হয়ে এই কথা জানাই দিতে চাই, এই কথাটা জানাই দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য যে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো খেয়ানত করি নাই। আরো জোরে কন। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। আখুনহু বিল গায়ব দিয়া হইল আখুনহু, হু দিয়া হইল আজিজে মিসির। কথা বুঝছেন? লাম আখুনহু বিল গায়ব, তার অনুপস্থিতিতে, তার গায়বে অবস্থায় আমি তার স্ত্রীর সাথে কোনো খেয়ানত করি নাই। আর যারা খেয়ানত করে এরা কখনোই সঠিক পথ পায় না, হেদায়েত পায় না, সে পথভ্রষ্ট হয়, সে ধ্বংস হয়। আর কোন কোন তাফসীরকারকরা বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। এখানে লাম আখুনহু বিল গায়ব দিয়া ইউসুফ নয়, জুলেখা। জুলেখা তার অপরাধ স্বীকার করে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, ঠিক, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম। আসক্ত হওয়ার মতো যুবক ছেলেছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাই দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। ছেলে সবল, কামাই করে খাইতে পারবো, সে দুর্বল, এই জন্য তার প্রতি বন্টন দিলেও বাবা কইব হে যখন আতুর মাজুর, হের একটা ভাগ বেশি দিয়া দেয়। ভাইয়ের আমার, আল্লাহ নারী জাতির কোন ফান্ডের দরকার নাই, এরপরও দিলেন কেন? পুরুষ আর নারীর মধ্যে দুর্বল জাতি হইল নারী জাতি, এই জন্য দুর্বল জাতির আল্লাহ বাঘ যে একটা দিলেন, দরকার নাই, এরপরও দিয়া দিলেন কেন? অনেক সময় তার মা আইব বেড়াইতো, তার বাবা, তার ভাই আসবে, তার সন্তান অনেক সময় কান্নাকাটি করবে, এই জন্য আল্লাহ একটা বাঘ দিয়া দিলেন যে নৌ, তুমি এক ভাগ নৌ, সন্তানাদি কানলে যেন তুমিও মাঝে মধ্যে সন্তানাদিরে দিতে পারো। এরপরও ভাইয়ের আমার, নারী জাতি বাবার বাড়ির থেকে যেমন এক ভাগ পায়, আবার স্বামীর বাড়ি তাইলেও তো স্বামীর মালের বন্টন পায়, কি বলেন ঠিক কিনা? স্বামীর মালের বন্টনও পায়, আবার মোহরও তো পায়, কি বলেন ভাই কিনা? এত সত্যি এই দিক দিয়ে আমরা চিন্তা করলে বুঝতে পারবো নারী জাতির বন্টন আল্লাহ কম দিচ্ছেন, আর উচিত থেকে বেশি দিচ্ছেন। আবার বেশি কেন দিলেন? দুর্বল জাতি, দুর্বল একটু বাঘে বেশি ওই দিয়া থাকি আমরা, কি কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেখছেন চিন্তা কইরা যে নারী জাতি আর পুরুষ জাতির মধ্যে নারী তো দুর্বল, এইটা তো বাহিরে গিয়ে কাজ করে খাইতে পারতো না, বাহিরে কাজ করে খাইতে গেলে এটার উপর আরো মুসিবত আইব। যেমন আমরা এই গত পিরিয়ডে দেখছি, নির্বাচনের মধ্যে যখন মহিলারাও নির্বাচনী মেম্বার হইতো চায়, যশোর একই রাত্রে 5 জন মহিলা এক জায়গায় গেছেন বুট ওয়ার্ক করার জন্য, রাত্রিবেলা গেছেন, হ্যাঁ ওয়ার্ক করতো, নাউজুবিল্লাহ, উল্টা ওয়ার্ক আরো কইরা দিছে। পত্রিকায় আপনারা ভালো করে দেখছেন। কারণ কি? এটা নারী জাতি দুর্বল জাতি, দুর্বলে যার একজনের ওয়ার্ক করতে গিয়া নিজের উপর নিজে মুসিবত চাইনে আনছে, কি থাকুন ঠিক কিনা? ও নারী জাতি, তোমার তো অধিকার ছিল, তুমি ঘরের ভিতরে পয়সা খাইবা, তোমার আল্লাহ অফিস ম্যানেজার বানাইছে, তুমি কেন রুইদের মধ্যে যাও কাম করতা? উড়া কুদাল লইয়া অধিকার আদায় করি, মাড়ি খুব দে, হাড়ুর উপরে কিন্তু কুদাল উড়াইতে পারে না, এই 2-3টা খুব দিয়া ওই একটু মাড়ি ফালাইয়া সান বানু আর কত বানু, রাস্তার পাশে বয়া বয়া একটা আরেকটার মাথার থেকে অধিকার বলে আদায় করে। এর নাম অধিকার না, অধিকার ছিল তুমি ঘরে থাকবা, তোমার স্বামী কষ্ট কইরা কাজ কইরা লেবারের মতন মুনি দিয়া কাজ করে না তোমার কাছে দিব, আর তুমি ঘরে বয়া অফিস ম্যানেজারের মতন ঠ্যাং ঝুলাইয়া ফাউ ঝুলাইয়া খাইবা, কি বলেন ঠিক কিনা? এই ছিল তোমার অধিকার। ভাইয়ার আমার, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা নারী জাতির সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই হাদিসখানার ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। মিন বারকাতিল মারআতি আলা যাওজিহা তাইসিরু মাহরিহা ওয়া আনতুবকারা বিল বানাত। আল্লাহর নবী বলেন,
বিয়ের সময় যেই নারীর মধ্যে দুইটা গুণ থাকবে, ওই নারী স্বামীর জন্য বড় মঙ্গলজনক, বড় উপকারজনক নারী। মিম্বার খাতিল মারাতি আলা জাওজিহা তাইসিরু মাহারিহা, ওই বিবি স্বামীর জন্য বরকতময়, যেই বিবির মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? এক নম্বরে হলো আল্লাহর নবী বলেন তাইসিরু মাহারিহা, মোহর ধরা হবে কম। যেই নারীর মোহর কম হইব, এই নারীর বিয়ার মধ্যে বরকত কম না বেশি? বেশি। মোহর কম হইলে বরকত বেশি। আর আমরা সমাজ মোহর যত বেশি দরকারি ততই মনে করি বরকত বেশি। দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আনতুবু কারাবিল বানাত, দুই নম্বরে হলো যেই নারীর প্রথম সন্তানটা কন্যা সন্তান জন্ম দেয়, ওই নারী স্বামীর জন্য বড় বরকতময়। প্রথম সন্তান ছেলে হইলে বরকত বেশি না মেয়ে হইলে বরকত বেশি? মোহাম্মদ মানে কি দেখেন, সুন্দর নাম, যার মাথা হইতে পা পর্যন্ত কোনো দোষ নাই, গুণেই গুণ, এবং তার জীবনের মধ্যে কোনো দাগ নাই। তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই, সবগুলো গুণ। তারা বলা হয় কি বলেন? মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে। আমাদের নবীর কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো খাতা নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো পাপ নাই, এবং কোনো নবীর কোনো পাপ নাই। নবীদের ভুল থাকতে পারে, ভুল এক কথা, গুনাহ বলেন না আরেক কথা। ভুলটা গুনাহ নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ফিসল খাই পড়ে গেছেন, এটা গুনাহ হইল? আপনি অজু করতেছেন, খুব কেয়ারফুল, আর পানি যেন আমার না ঢুকে, রমজান মাস, তারপরও আমাদের গলার ছিদ্র বড়, একটু পানি ঢুকে গেল, আপনি গুনাহগার হবেন? বলেন না, গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। এভাবে আপনি রমজান মাসে ফ্যাট গড়ি ভাত খাইছেন, ভুলে গেছেন, এখন আপনি পরে মনে হচ্ছে আমি তো রোজা, আপনার রোজাও ভাঙবে না। তো ভুল এক কথা, গুনাহ বলেন না আর এক কথা। কিছু বোকা আমাদের মধ্যে আছে, নামদারি আলেম, তারা ভুল আর গুনাহ বুঝতে পারে না, ভুলকে গুনাহ মনে করে, তো বলে যে নবীদের গুনাহ আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ফানাসিয়া আদামু, আমার আদম ভুলি গেছে, আমার আদম ভুলি গেছে, আল্লাহ পাক বলছেন। এবং নবী ইসলাম বলতেছেন আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না। নবী ইসলাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী বাশারুম মিনাল বাশার আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু যাকিরুনি, আমি মানুষ বটে, আমার ভুল হবে কিন্তু গুনাহ হবে না। আমি নামাজে কোনো সূরা ভুলে গেলে তোমরা লোকমা দিবা, কি দিবা? লোকমা দিবা, লোকমা দিবা। একবার আমাদের নবী ইসলাম সূরা ভুলে গেছে, সাহাবী লোকমা দিছে। নবী ইসলাম বলেন আমি তো ভুলবো, কিন্তু এত তো তাড়াতাড়ি ভুলার কথা নয়। তোমাদের মনে হয় অজুর অসুবিধা আছে, কারো অজুর অসুবিধা আছে, তো তুই মুক্তাদির অজুর অসুবিধার কারণে আমারও অসুবিধা গেছে। আল্লাহ পাকের নবীর ভুলের দ্বারা একটা মশালা পৃথিবীতে চালু হবে, এবং সেই ভুলটা তৎক্ষণাৎ আল্লাহ পাক এটাকে সংশোধন করে দেয়। আর আমরা ভুল লই এর কবরে চলে যাই, আমরা ভুল লই, আল্লাহ পাক নবীর ভুলটাকে তাড়াতাড়ি সংশোধন করে দেয়, এবং এই ভুলের দ্বারা একটা মশালা পৃথিবীতে বলেন না জারি হয়ে যাবে। এখন কোন ইমাম সাহেব যদি লোকমা লয়, আপনি ওকে মারতে পারবেন না, কাটতে পারবেন না, ইমামতিতে বাদ দিতে বলেন না পারবেন না। নবীরও ভুল হয়েছিল, সাহাবীরা লোকমা দিচ্ছে, সাহাবীরা লোকমা দিচ্ছে। হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আনসা বাল উনসা লিয়াত্তাবিয়া বি উম্মতি, আমি ভুল করি না, আমাকে আল্লাহ পাক ভুল করাই দেয় যাতে আমার উম্মতে আমার থেকে একটা মাসালা শিখতে পারে। তো নাম দিছে মোহাম্মদ। মোহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়েছে, যার কোনো দোষ নাই, যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন তোমরা নাম দিবা আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। অতটুকু না পারলে নবীদের নাম দিবা, ইউনুস, ইব্রাহিম, মোহাম্মদ, আহমদ, এভাবে তোমরা মুসা, ঈসা তোমার নাম দিবা। তাও তোমরা যদি না পারো তো তোমরা ইসলামিক সুন্দর অর্থে তোমরা নাম দিবা। খবরদার তোমরা খারাপ কোনো নাম দিও না।
আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আসমাই আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সমস্ত নামের মধ্যে ভালো হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ যেই নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। তারপরে হলো আসমাউল আম্বিয়া। তারপরে আপনি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, জামালউদ্দিন, এভাবে সাজিদুর রহমান, আপনার কামালউদ্দিন, এভাবে আপনি নাম দিবেন। হাদিসের মধ্যে আসছে, আমার উম্মত খবরদার, তোমরা ময়দানে হাসরে শরম পাইবা যদি তোমরা কোনো অনিসলামিক নাম দাও। ময়দানে হাসরে আল্লাহ পাক বাপ এবং ছেলের নাম ধরে ডাক দিবে, বিচারে ডাক দিবে, অমুকের ছেলে অমুক আসো, এখন তোমার বিচার হবে। ফলান ইবনে ফলান, ফলানার ছেলে ফলানা আসো। যদি বলা হয় মিন্টনের ছেলে জন্টু আসো, ইটনের ছেলে কল্টু আসো, এবং ট্যাবলেটের ছেলে মঞ্চু আসো, তো অবস্থা কি হবে? ময়দানে হাসরে শরম পাইতে হবে। কি পাইতে হবে? আর আমরা কিছু বোকা মানুষ আছে, হুজুর আমার এর নাম এই কালাইয়া, বসাইয়া, তোতাইয়া, আর একটা আসল নাম আছে, তো আসলটা নকল হইল কা, আসলটা না ব্যবহার হওয়া দরকার। আমাদেরকে কিন্তু পাগলে পাইছে, বহুত বড় পাগলে পাইছে আমাদেরকে। হুজুর বসাইয়া, তারপরে মনাইয়া, তোতাইয়া, তারপরে কালাইয়া, এগুলা এই। আর ওই বলার একটা ব্যক্তি আছে, এক নেতার ডাইনার নাম হলো টুলু। টুলু টুলু বলে কি কুত্তার নাম বলে। হুজুর আপনি আমাকে টুলু ডাকবেন না, টুলু দাঁড়িয়ে রাখছে টুলু। নাম হলো আব্দুল মোমেন, নাম কি বলেন না, কিন্তু ওনাকে ডাকে টুলু। টুলু বলে মানে কুকুরের নাম। টুলু কার নাম বলেন না, কুকুরের নাম।